আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। নির্বাচন নিয়ে যাদের অনেক আগ্রহ রয়েছে, কবে নির্বাচন হবে এরকম চিন্তাভাবনা রয়েছে জানার, তাদের জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে নিউজটি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে নিশ্চিত বিস্তারিত বুঝতে পারবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিতর লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন ইসি অবশ্য বরাবরই বলে আসছিল যে চলতি বছরের ডিসেম্বরকে টার্গেট করে তাদের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে এবং সেই পরিকল্পনা মোতাবেক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তদরূপী সরকারের পক্ষ থেকে এই প্রথম এমন নির্দেশনা পেয়ে অধিকতর তৎপর হয়ে উঠেছে ইসি। প্রাপ্ত তথ্যমতে জুলাই আগস্টের মধ্যে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা জুলাই আগস্টের ভেতরে সম্পূর্ণ প্রস্তুত থাকার চিন্তা করছি। কারণ যে সংশোধিতগুলো আনা হয়েছে বা আনা হচ্ছে সেগুলো ছাপাতে হবে, এরপর সেগুলো বিতরণ করতে হবে। এরও পরে মাঠ পর্যায় থেকে সব পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সিইসির লক্ষ্যের কথা তুলে ধরে এই কমিশনার বলেন, আমরা বরাবরই বলে আসছি ডিসেম্বরের মধ্যেই আমাদের লক্ষ্য। অক্টোবরে যদি আমরা তফসিল ঘোষণার চিন্তা করি তাহলে জুলাই আগস্টের ভেতরে আমাদের সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এরপর রাজনীতিবিদ সহ অন্যান্য স্টেকহোল্ডার যারা আছেন তাদের সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হবে, তারপর তফসিল ঘোষণা করা হবে। অর্থাৎ আমরা আগস্টের মধ্যেই হয়তো নির্বাচনের বিষয়ে জানতে পারবো। অক্টোবরের মধ্যে হয়তো নির্বাচনের তফসিল পেয়ে যাব, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু আমরা পরিস্থিতি বিবেচনায় যেটা দেখছি, নির্বাচনের পরিবেশ কি এখনও তৈরি হয়েছে? এই বিষয়টি আপনাদের হাতে। আপনারা কমেন্টে জানাবেন আসলে নির্বাচনের পরিস্থিতি কি বাংলাদেশে তৈরি হয়েছে কি না। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর বিশেষ করে আপনারা যারা নিউজটি দেখলেন নিউজটিতে একটি লাইক দিবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।